আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার 85 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা মায়েদার 86 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا والذين واو دي এই লামকে ধরবে। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা ওয়াল্লা ذي একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। والذين كفروا রু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। كفروا والذين كفروا وكذبوا কাফ দিয়ে জাল ধরবে, কাফ জাল জবর কাজ, জালের উচ্চারণটা নরম হবে। কাজ জাল জবর যা, কাজ যা, ওয়াকাযযা বু বু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়াকাযযাবু والذين كفروا وكذبوا একালিফটান খারা জবর, ইয়া একালিফটান খারা জবর। বিআয়াতি না না, এখানে 3 আলিফটান, মধ্যে মুনফাসিল। বিআয়াতিনা وكذبوا بآياتنا والذين كفروا وكذبوا بآياتنا أولئك লা এখানে 4 আলিফটান, মধ্যে মুত্তাসিল। এটা মধ্যে মুনফাসিল 3 আলিফ, আর এটা মধ্যে মুত্তাসিল 4 আলিফ। উলাইকা হামজা দিয়ে সদ ধরবে, উচ্চারণটা খেয়াল করুন। একেবারে আস এমন বলা যাবে না, আস বললে কিন্তু সিনের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে একালিফটান খারা জবর। বুল, এই বা দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা লাম ধরবে, বা লাম পেশ বুল, জিম জবর যা। আসহাবুল জাহিম, এখানে অক্ফা করার কারণে জেরের পরে ইয়া সাকিন, একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। হাই বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান, মধ্যে আরজি। জাহিম উলাইকা আসহাবুল জাহিম والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। এখান থেকে আমার সাথে আবার বলুন। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم।
ইয়া আইয়ু ইয়া তিন আলিফ টান মধ্যে মুনফাসিল আইয়ু হামজা দিয়ে ইয়া ধরবে হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আইয়ু ইয়া আইয়ু হাল্লা হা দিয়ে এই লামকে ধরবে মাঝখানে আলিফ আলিফ দুইটা আলিফ বাদ যাবে হা লাম জবর হাল লাম জবল্লা হাল্লা রি রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আ এক আলিফ টান খারা জবর আমানু নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ লা তুহাররি তু হাররি হা দিয়ে র ধরবে হা র জবর হার রজের রি লা তুহাররি মু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান লা তুহাররিমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি তাইয়্যি ত দিয়ে ইয়া ধরবে ত ইয়া জবর তই ইয়া জের ই তাইয়্যি তাই বলা যাবে না তাই বললে এই তর জায়গায় তার উচ্চারণ হয়ে যাবে বলতে হবে তাইয়্যিবাতি বা এক আলিফ টান খারা জবর তাইয়্যিবাতি লা তুহাররিমু তাইয়্যিবাতি মা মা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল মা আহাল্লাল্লাহু আ হাল হা দিয়ে এই লামকে ধরবে হা লাম জবর হাল এই লাম দিয়ে আবার এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে লাম লাম জবর লাল আহাল্লাল ল খারা জবর এক আলিফ টান ল আহাল্লাল্লাহু মা আহাল্লাল্লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম লাকুম ওয়া লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ লাকুম ওয়ালা আহাল্লাল্লাহু লাকুম ওয়ালা তা দিয়ে আইন ধরবে ওয়ালা দু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়ালা তা'তাদু মা আহাল্লাল্লাহু লাকুম ওয়ালা তা'তাদু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ হামজা নুন জের নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লামকে ধরবে নুন লাম জবর নাল ইন্নাল্লাহা ল এক আলিফ টান ইন্নাল্লাহা লা ইউহিব্বুল লা এক আলিফ টান ইউহিব হা দিয়ে বা ধরবে হা বাজের হাইব বা দিয়ে আবার এই লামকে ধরবে বা লাম পেশ বুল ইউহিব্বুল ইন্নাল্লাহা লা ইউহিব্বুল
মুতাদিন মুতা মুতাদিন। এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। দি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান মধ্যে আরজি। ইউহিব্বুল মুতাদিন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। ওয়াকুলু ওয়াকুলু লু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। ওয়াকুলু মিম্মা মিম দিয়ে মিম ধরবে, ওয়াজিব গুন্না, হরকতের পরে মিমের উপরে তাসদীদ। মিম মিমজের মিম, হরকতের পরে মিম, আর এই যে এখানে পড়েছে নুন, নুন ও মিমে তাসদীদ হলেই ওয়াজিব গুন্না থাকতে হবে হরকতের পরে। হরকত তো আমরা চিনি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এই হরকতের পরে নুন ও মিমে তাসদীদ হলেই ওয়াজিব গুন্না, মনে রাখবেন সকলেই। মিম মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়াকুলু মিম্মা রাযাক রাযাক রাযাকাকুমুল্লাহু রাযাকাকুমুল্লাহু কুমুল মিম দিয়ে এলামকে ধরবে, মিম লাম পেশ মুল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান। কুমুল্লাহু রাযাকাকুমুল্লাহু হালালান হালা লা এক আলিফ টান খারা জবর হালালান লাং। এখানে ইকফা গুন্না, তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ত আসছে। লাং হালালান তয়্যি, ত দিয়ে ইয়া ধরবে, ত ইয়া জবর তয়, ইয়া জের ই, তয়্যি বা বা। এই সৎ চিহ্নতে অক্ফ করার কারণে বার উপরে 2 জবর থেকে 1 জবর রিমুভ হয়ে গেছে। 1 জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে 1 আলিফ টান দিয়ে পড়া হয়েছে, এটাকে বলে মধ্যে এওয়াস। হালালান তাইয়্যিবা ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। ওয়াত্তা ওয়াও দিয়ে এই তাকে ধরবে। আপনি যদি এই সৎ চিহ্নতে না অক্ফ করেন তাহলে কিন্তু এই বা দিয়ে এই ওয়াওকে ধরতে হবে। বা দিয়ে যখন এই ওয়াওকে ধরবেন অক্ফ না করে, তখন কিন্তু এখানে গুন্না হবে, ঈদগামে বাগুন্না গুন্না হয়ে যাবে। তো আমরা এখানে অক্ফ করছি, থামছি, তাই এখানে এই বা দিয়ে ওয়াওকে ধরিনি আর গুন্নাও করিনি, শুধু 1 আলিফ টান দিয়েছি মধ্যে এওয়াজ করে, 1 জবরকে বাদ দিয়ে 1 জবর দিয়ে 1 আলিফ টান দিয়ে পড়েছি এখানে অক্ফ করে। তো আপনি অক্ফ না করলে এই 2 জবর দিয়ে এই ওয়াওকে ধরবেন এবং ঈদগামে বাগুন্না গুন্না করবেন। তয়্যিবা এভাবে অক্ফ করলে, আর অক্ফ না করলে তয়্যিবাও ওয়াত্তাবাউ এভাবে পড়তে হবে। তা আমি বলবো আপনারা যেহেতু শিখতেছেন এজন্য এখানে থামবেন, থেমে থেমেই পড়বেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী ওয়াত্তা ওয়াও দিয়ে তা ধরবে, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা। ওয়াত্তা কুল কফ দিয়ে পরের লাইনে এই যে তাসদীদ ওয়ালা লামকে ধরবে। কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, খারা জবর 1 আলিফ টান। ওয়াত্তাকুল্লাহ হাল্লা হা দিয়ে এই লামকে ধরবে, হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা। ওয়াত্তাকুল্লাহাল্লা জি 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। তুম এখানে মিম সাকিনে ইকলাব। আনতুম তুম
এটাকে মিম সাকিনে ইকফাও বলে। তুম বিহি, বি হি খারাজের এক আলিফ টান। আং তুম বিহি واتقوا الله الذي أنتم به মুমিনুন। মিম দিয়ে এই ওয়াওকে না ধরে এই ছোট্ট জজমওয়ালা হামজাকে ধরবে। মিম হামজা পেশ মু, মিমজের মি, মি নুন। নু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, মধ্যে আরজি 3 আলিফ টান। আনতুম বিহি মুমিনুন واتقوا الله الذي أنتم به মুমিনুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়দার ৮৮ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে শুরু করব সূরা মায়দার ৮৯ নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।